রমজানের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে লেবু, কাঁচামরিচ, বেগুন, শসা সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারী এবং রাজশাহীর কাঁচা বাজারের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। প্রথমে যাচ্ছি রুনার কাছে। রুনা, চট্টগ্রামের কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন, আর রমজান ঘিরে যেসব পণ্য এসেছে সেসব পণ্যের ঊর্ধ্বগতি দেখছেন নাকি স্বাভাবিক দেখছেন? এবং আমরা দেখেছি রমজান প্রথম দিন থেকে লেবুর দাম কিন্তু এখনো পর্যন্ত ঊর্ধ্বগতি। লেবু হালিতে বিক্রি হচ্ছে বড় লেবু 100 টাকা, এবং যদি রমজানের আগে এখন 100 টাকা হালি হলে এক ডজন লেবু বিক্রি হচ্ছে 300 টাকায়, যদি রমজানের আগে ছিল 80 টাকা থেকে 100 টাকা। এছাড়া কাঁচামরিচের দাম কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকায়, বেগুনের দামও কিন্তু ঊর্ধ্বগতি। আমরা যদি বলি নিত্য প্রয়োজনীয় যে কাঁচা বাজারের বেগুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা, শসা এবং লেবু, এই জিনিসগুলোর কিন্তু দাম ঊর্ধ্বগতি। এগুলা নিয়ে এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা এখানে ক্ষোভ প্রকাশ করছেন। রমজান আসলে এ ধরনের জিনিসগুলো আসলে বাজার মনিটরিং করার পরও কেন দাম কমছে না। এছাড়া আমি যদি বলি কাঁচা বাজারের মধ্যে মাছের বাজার কিন্তু ঊর্ধ্বগতি। এখানে একমাত্র পাঙ্গাস মাছ এবং যেগুলো চাষের মাছ ছাড়া অন্যান্য মাছ কিন্তু অনেক বেশি এখানে চড়া দামে রয়েছে। মাছ যারা ব্যবসায়ী তারা বলছেন যেগুলো মাছ এখন সরবরাহ কম, এবং মাছ যেগুলো সাগর থেকে আসছে সেগুলো পর্যাপ্ত পরিমাণ না পাওয়ার কারণে কিন্তু দাম বাড়তি। আমরা যদি বলি চিংড়ি মাছ যেগুলো একটু মাঝারি, ছোট থেকে মাঝারি যেগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 850 টাকা থেকে 900 টাকা, এবং একটু বড় চিংড়ি মাছ যেগুলো আর সেগুলো বিক্রি হচ্ছে 1300 টাকা 1400 টাকা। এছাড়া এখানে চাষের যে শিং মাছ রয়েছেন সেই শিং মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজিতে। এছাড়া লাক্ষা মাছ, যেটা কোরাল মাছ, সেগুলো বিক্রি হচ্ছে 2000 টাকা 1800 টাকা কেজিতে। মাছের বাজার কিন্তু ঊর্ধ্বগতি। মাছের বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন প্রতিনিয়ত মাছের যে দাম বাড়ছে সেটি কিন্তু আর কমছে না। লেবুর সাথে সাথে যে মনিটরিং করছেন লেবু এবং কাঁচামরিচের পাশাপাশি যদি মাছের বাজারটাও মনিটরিং করা হয়, বা মাছের বাজার এভাবে ঊর্ধ্বগতি কেন, মাছ এভাবে দাম বাড়ছে কেন, সেটি কিন্তু সাধারণ মানুষের কিছুটা নাগালের মধ্যে আসবে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে, রানের মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজিতে, এবং হাড়ের মাংস বিক্রি হচ্ছে 850 টাকা কেজিতে। সব মিলিয়ে রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু ঊর্ধ্বগতি। এখনো পর্যন্ত দাম তেমনটা কমেনি, হয়তো সামনের দিকে কিছুটা কমবে এমনটাই আশ্বস্ত করছেন এখানকার ব্যবসায়ীরা এবং ক্রেতারা। এবার আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীর কাঁচা বাজারের সরবরাহ কেমন দেখছেন, আর সেখানের রমজান ঘিরে সেখানে নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা, কিংবা বেড়েছে কিনা জানান আমাদের। আমরা রাজশাহীতে আমরা দাম হলেও দেখেছি তাই রয়েছে, খুব একটা বেশি পাইনি। আর আমরা যদি একটু আমরা সাহেব বাজার রয়েছে, এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার মনিটরিং করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। আমি কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের সঙ্গে। তিনি বলছিল যে আমরা প্রথম রোজা থেকে আজকে বাজার কেমন চলছে এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে তা মনিটরিং করা হচ্ছে। আমরা যদি একটু নিত্য পণ্যের যে বাজারটা রয়েছে তার যদি দামটা একটু বলি, যে এখানে সয়াবিন তেল যেটি রয়েছে বাজারজাত করছে প্রতি লিটার 200 টাকা করে, এবং পোলা সয়াবিন তেলটা বিক্রয় করা হচ্ছে 180 টাকা লিটারে, এবং পাম তেল যেটি রয়েছে সেটি বিক্রয় করা হচ্ছে 155 টাকা কেজিতে, এবং চিনি এখানে বিক্রয় করা হচ্ছে 100 টাকা থেকে 105 টাকা কেজিতে, এবং আটা বিক্রয় করা হচ্ছে প্রতি কেজি 42 টাকা করে, এবং ময়দা বিক্রয় করা হচ্ছে 50 টাকা কেজিতে। মসুরের ডাউল রাজশাহীতে যেটি দেশি ডাউল রয়েছে সেটি বিক্রয় করা হচ্ছে 140 থেকে 150 টাকা, এবং যেটি এলসি ডাউল সেটি বিক্রয় করা হচ্ছে 80 থেকে 85 টাকা কেজিতে। এছাড়াও যদি কাঁচা বাজারের দিকে একটু যাই, আমরা কাঁচা বাজারে দেখেছি যে লেবু ও রমজান মাসে বেশি ব্যবহার হয়ে থাকে। লেবুর দাম প্রতি হালি 40 থেকে 50 টাকা হালিতে বিক্রয় করা হচ্ছে। এছাড়া কাঁচা মরিচ আমরা দেখেছি যে প্রতি কেজি
200 টাকা করে বিক্রয় করা হচ্ছে। এছাড়াও বেগুন আকার ভেদে 40 টাকা কেজিতে বিক্রয় করা হচ্ছে এবং আলু ও কাটিমন যে আলু রয়েছে আলুটা বিক্রয় করা হচ্ছে 15 থেকে 16 টাকা কেজিতে এবং দেশি আলু বিক্রয় করা হচ্ছে রাজশাহীতে 20 টাকা কেজিতে। একেবারে রাজশাহীর যে বাজারে সবজি বা পণ্য দ্রব্যের দাম রয়েছে তা আসলে খুব একটা বৃদ্ধি পায়নি। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। ইমন।